যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যে বাঙালি স্টাইলের ফ্রাইড রাইসটা খাই, সেই ফ্রাইড রাইসটা সহজ পদ্ধতিতে বানাবার রেসিপিটাই আজকের এই ভিডিওতে থাকবে। তো নমস্কার, বাংলা বাইট বক্সে তোমাদেরকে স্বাগত। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা বলে 1 কাপের মতো চাল নিয়ে নিচ্ছি। চালটা অবশ্যই কিন্তু বাসমতি রাইস। এরপর চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে কিন্তু আমি ওই 1 থেকে 2 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নেব। তো ভাতটা বানানোর আগেই আমি চালের মধ্যে 2টো তেজপাতা, 1-2টো গোটা এলাচ, গোটা দারচিনি আর 2টোর মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু লবণ। আর দিচ্ছি সামান্য একটু সাদা তেল, যাতে ভাতটা স্টিকি না হয়ে যায়। এবারে নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাজুটা একটু নরম হয়ে যায়। আর নিয়ে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি আর কিছুটা কড়াইশুঁটি। এইদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি একটু সামান্য তেল দিয়েছিলাম, তাই কিন্তু আমার ভাতটা একদম ঝরঝরে হয়েছে। আর ভাতটা কিন্তু আমি 80% মতনই কুক করেছি। এবারে যেটা করব সেটা হচ্ছে একটা প্যানে আমি কিছুটা সাদা তেল আর ঘি নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এই ফ্রাইড রাইসটা সম্পূর্ণ ঘিতেও করতে পারো, বাট আমি ঘি আর তেল মিক্স করে করছি। এরপর আমি এর মধ্যে কয়েকটা গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এই গোটা গরম মশলাটা একটু জাস্ট ভাজা ভাজা হলে আমি যে বিনসটা কেটে রেখেছিলাম, তো সেই বিনসটা এর মধ্যে দিয়ে দেব। এরপর যে গাজরটাও কেটে রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন মটরশুঁটিটা দেব না, কারণ আমি আগে এই বিনস আর গাজরটাকে ভালো করে ভেজে নেব। আর যখন গাজর আর বিনসটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু মটরশুঁটিটা দেব। তোমরা যারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার রেসিপিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, কারণ ভাতেও লবণ দেওয়া হয়েছিল এবং পরেও আমরা লবণ অ্যাড করছি, তো বেশি যাতে না হয়। এরপর আমি যে মটরশুঁটিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কাজু আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটাও একটু হালকা এই তেলে আর ঘিতে আমি ভেজে নেব। আমার ভেজিসগুলো ভাজা হয়ে গেছে। তারপর যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাও আমি এই ভেজিসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি ভাতটা কিন্তু আমাদেরকে 80%ই কুক করতে হবে, কারণ ভাতটা যখন আমরা ভেজিসের সাথে আবার করে ভাজি, তখন কিন্তু ভাতটা আবার সেদ্ধ হয়। তো সেই কারণেই ভাতটাকে আমরা 80% যদি কুক করি, আর পরে যখন বাকি 20%টা ভাজার সময় কুক হয়, তো তাতে ভাতটা কিন্তু নরম হয়ে যায় না, তাতে একদম চালটা ঝরঝরে থাকে। আচ্ছা, মাঝখানে আমি কিন্তু অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি, যাতে ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবারে দিলাম অল্প একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিলে ফ্রাইড রাইসের একটা ভালো ফ্লেভার আসে। একদম লাস্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার কারণ হলো যে ভাতটা আমার 20% এখনও সেদ্ধ হওয়া বাকি আছে, সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দুধটা দেওয়ার পর
আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভাতটা আমার সেদ্ধ হয়ে যায়। তো আমার কিন্তু ফ্রাইড রাইসটা একদম তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। আজকের জন্য ধন্যবাদ।